সুখ সুখ করি বৃথাই কাঁদিয়া মরি, না জানিয়া হায় সুখের কুম্ভ শুধু হলা হলে ভরি। সুখ সুখ করি বৃথাই কাঁদিয়া মরি, না জানিয়া হায় সুখের কুম্ভ শুধু হলা হলে ভরি। মনে করি বুঝি লোভিলাম সুখ, চিরতরে আজ পলাইল দুঃখ। মনে করি বুঝি লোভিলাম সুখ, চিরতরে আজ পলাইল দুঃখ। দেখিতে অথবা না দেখিতে হায় হোঁচট খাইয়া পড়ি। অমৃত সমান মধুর মদন হয়ে যায় বিষবড়ি। সুখ সুখ করি বৃথাই কাঁদিয়া মরি, না জানিয়া হায় সুখের কুম্ভ শুধু হলা হলে ভরি। কোটি জনমের সুখের পিয়াস সহজে মিটাতে গিয়া, যেখানে যা পাই গিলিয়া খাইতে মুখ দে আগাইয়া। চোখের পলকে অধর জ্বালায় চিৎকার করে প্রাণ বুঝি যায়। চোখের পলকে অধর জ্বালায় চিৎকার করে প্রাণ বুঝি যায়। কি লোভ করিনু কি লাভ লোভিনু বুঝিতে পারি না হরি। না জানিয়া হায় সুখের কুম্ভ শুধু হলা হলে ভরি। সুখ সুখ করি বৃথাই কাঁদিয়া মরি, না জানিয়া হায় সুখের কুম্ভ শুধু হলা হলে ভরি। তাই তো কাঁদিয়া কহি ওগো প্রভু, আর সুখ দুঃখ কোনো কিছুরই কাঙালে নহি। দুঃখ সুখ মোরে ভুলাইয়া দাও, টানিয়া আমারে কোলে তুলে নাও। দুঃখ সুখ মোরে ভুলাইয়া দাও, টানিয়া আমারে কোলে তুলে নাও। আর কিছু আছে তুমি ছাড়া মোর, আর কিছু আছে তুমি ছাড়া মোর, যাই যেন বিস্মরে। না জানিয়া হায় সুখের কুম্ভ শুধু হলা হলে ভরি। সুখ সুখ করি বৃথাই কাঁদিয়া মরি, না জানিয়া হায় সুখের কুম্ভ শুধু হলা হলে ভরি। সুখ সুখ করি বৃথা
তৃষ্ণা মেটাতে গিয়ে জেনে বুঝে বিষ পান করার চেয়ে অযৌক্তিক কাজ আর কি হতে পারে? হ্যাঁ, শুনলে একদমই অবাস্তব মনে হয়। ঠিক। কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যায় সুখের খোঁজে মানুষ প্রতিনিয়ত ঠিক এই কাজটাই করে চলেছে। মানে তৃষ্ণার্ত মানুষ মরীচিকার পেছনে দৌড়াচ্ছে, আর যখন দেখে সেখানে জল নেই, তখন মরিয়া হয়ে সমুদ্রের নোনা জলই গিলে ফেলছে। একদম তাই। সাময়িকভাবে মনে হচ্ছে তৃষ্ণা মিটল, কিন্তু আসলে শরীরের ভেতরে বিষক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। আজকের এই গভীর আলোচনায় আমরা এমনই এক প্রাচীন আর চিরন্তন মনস্তাত্ত্বিক ধাঁধা নিয়ে কথা বলবো। এবং খুব ইন্টারেস্টিং একটা ধাঁধা। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল শ্রী শ্রী বাবামণি, মানে স্বামীজির লেখা একটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক গান। এই গানটি শুধু কয়েকটি পংক্তির সমষ্টি নয়, বরং এটি মানব মনের এক নিখুঁত এক্স-রে রিপোর্ট বলা যায়। এই তুলনাটা সত্যিই খুব প্রাসঙ্গিক। মানে শ্রী শ্রী বাবামণির এই গানটি আপাতদৃষ্টিতে একটি আধ্যাত্মিক পদ বলে মনে হলেও এর ভেতরে মানুষের মনস্তত্ত্বের যে ব্যবচ্ছেদ করা হয়েছে তা আধুনিক সাইকোলজির সাথে দারুণভাবে মিলে যায়। ঠিক, আধুনিক সাইকোলজির সাথে এর মিলটা অবাক করার মতো। হ্যাঁ, আমরা কিভাবে সুখের পেছনে ছুটি, কিভাবে নিজেদের অজান্তেই ধ্বংস ডেকে আনি। আর আমাদের তথাকথিত লজিক বা যুক্তি কিভাবে খসে পড়ে, তাই না? একদম, তার এমন স্পষ্ট চিত্র খুব কমই দেখা যায়। আজকের এই গভীর আলোচনার মূল উদ্দেশ্য হল গানটির নির্দিষ্ট দুটি লাইনের পড়তে পড়তে লুকিয়ে থাকা সেই সত্যটিকে ডিকোড করা। দারুণ। আর এই ডিকোড করার প্রক্রিয়ায় আমরা দেখতে পাব সুখের সন্ধান এবং তাৎক্ষণিক তৃপ্তির ফাঁদ কিভাবে আমাদের পরিচালিত করে। হ্যাঁ, চলুন স্বামীজির গানের একদম শুরুর কথাটা দিয়ে এই রহস্যের জট খোলা যাক। হ্যাঁ, চলুন। তিনি বলছেন, সুখ সুখ করি বৃথা কাঁদিয়া মরি, না জানিয়া হায় সুখের কুম্ভ শুধু হলাহলে ভরি। এখানে কুম্ভ মানে তো কলস, আর হলাহল মানে মারাত্মক বিষ। ঠিক। মানে আমরা জীবনভর একটি অদৃশ্য কলস কাঁধে নিয়ে ঘুরছি আর ভাবছি সেটা সুখ দিয়ে পূর্ণ করব, কিন্তু বাস্তবে আমরা বিষ জমা করছি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হল না জানিয়া, মানে আমাদের অজ্ঞতা। আচ্ছা। এই অজ্ঞতা কিন্তু এমন নয় যে আমরা সচেতনভাবে নিজেদের ক্ষতি করতে চাই, বরং আমরা সত্যিই বিশ্বাস করি যে আমরা অমৃত সংগ্রহ করছি। মানে আমরা তো ভালোটাই চাইছি। হ্যাঁ, কিন্তু আমরা এমন সব জিনিস দিয়ে আমাদের সুখের কুম্ভ বা কলস পূর্ণ করছি যা আসলে হলাহল। আর এই হলাহল কিন্তু কোনো আক্ষরিক বিষ নয়। তাহলে এটা কি? এটি হলো সেই অদৃশ্য চাপ, বিষণ্ণতা আর শূন্যতা যা তৈরি হয় আমাদের ভুল প্রত্যাশা থেকে। মানে আমরা বাইরের জগতের বস্তুগত প্রাপ্তির মধ্যে এমন এক ধরনের অনন্ত সুখ খুঁজছি যা দেওয়ার ক্ষমতা ওই বস্তুগুলোর আদৌ নেই। একটু থামানো যাক এখানে। চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। এই যে বৃথা কান্না বা অজ্ঞতা বলা হচ্ছে, এটা কি একটু বেশি কঠোর শোনায় না? মানে কিভাবে? মানে আমরা তো ইচ্ছে করে বীজ জমা করছি না। আমরা তো এমন একটা সমাজে বাস করি যেখানে ছোটবেলা থেকেই শেখানো হয় যে একটা ভালো চাকরি, একটা বড় বাড়ি, হ্যাঁ, একটা ভালো ক্যারিয়ার। ঠিক, আরও বেশি সামাজিক স্বীকৃতি বা ব্যাংক ব্যালেন্স, এগুলোই তো সুখের মাপকাঠি। তাহলে এই নিরন্তর ছুটে চলাটাকে অজ্ঞতা বা হলাহল কেন বলা হবে? এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন। এটা তো আমাদের সার্ভাইভাল ইনস্টিংক্ট বা টিকে থাকা সহজাত প্রবৃত্তি। আমরা তো শুধু ভালো থাকতে চাইছি, তাই না? আপনার এই যুক্তিটা অত্যন্ত জোরালো। হ্যাঁ, সার্ভাইভাল বা টিকে থাকার জন্য বস্তুগত জিনিসের প্রয়োজন তো আছেই। হ্যাঁ, সেটাই। কিন্তু সমস্যাটা তৈরি হয় তখনই যখন আমরা বেঁচে থাকার উপকরণগুলোকেই অস্তিত্বের চূড়ান্ত লক্ষ্য ভেবে নিই। মানে অনন্ত সুখের উৎস বলে ভুল করতে শুরু করি। ওহ, আচ্ছা, মানে উপকরণ আর লক্ষ্যের মধ্যে গুলিয়ে ফেলা। একদম ঠিক। শ্রী শ্রী বাবামণি কিন্তু বেঁচে থাকার সাধারণ চেষ্টাকে বিষ বলছেন না। আচ্ছা। তিনি মানুষের সেই বিভ্রান্তিটাকে তুলে ধরছেন যেখানে মানুষ তার ভেতরের গভীর আত্মিক বা মানসিক শূন্যতাকে বাইরের জাগতিক জিনিস দিয়ে ভরাট করতে চাইছে। বাহ, এটা দারুণ একটা পয়েন্ট। এই যে একটি সসীম জিনিসের ওপর অসীম সুখের প্রত্যাশা চাপিয়ে দেওয়া, এই মনস্তাত্ত্বিক অসামঞ্জস্যটাই হল হলাহল। যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন যে হতাশা জন্ম নেয় তা ধীরে ধীরে আমাদের ভেতরে বিশ্বের মতো কাজ করে। বিষয়টা যেন অনেকটা সেই নোনা জলের উপমাটার মতোই দাঁড়াচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। সাময়িকভাবে মনে হচ্ছে আমি তো কিছু একটা পান করছি, তৃষ্ণা মেটার একটা বিভ্রম তৈরি হচ্ছে। এই যেমন ধরুন, কর্মক্ষেত্রে একটা প্রমোশন পাওয়ার পর কিছুদিন খুব ভালো লাগে,
হ্যাঁ, মনে হয় যেন বিশ্ব জয় করে ফেলেছি। ঠিক, মনে হয় এই তো সুখের কলসিটা ভরে উঠল, কিন্তু মাস দুয়েক পরে আবার সেই শূন্যতা ফিরে আসে। একদম। তখন মনে হয় না, আরও বড় কোনো পথ পেলে হয়তো তৃষ্ণা মিটবে। এই যে অন্তহীন দৌড়, বা যাকে আধুনিক পরিভাষায় হেডোনিক ট্রেডমিল বলা হয়, হ্যাঁ, হেডনিক ট্রেডমিল। এই দৌড়টাই কি তাহলে আমাদের সেই বৃথা কান্না? একেবারেই তাই। বৃথাই কান্দিয়া মরি বলতে স্বামীজি ঠিক এই জায়গাটাতেই আঘাত করেছেন। আচ্ছা। আমরা এমন কিছুর জন্য কাঁদছি বা হাহুতাশ করছি যার অস্তিত্ব আসলে ওই নির্দিষ্ট বস্তুটার মধ্যে নেই। মানে আমরা এমন একটা জায়গায় সুখ খুঁজছি যেখানে তা কোনোদিন ছিলই না। বাপরে, এটা তো খুব গভীর একটা কথা। হ্যাঁ, আর এই অন্ধত্বটাই হলো সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমরা জানতেই পারছি না যে আমাদের তিল তিল করে জমানো এই তথাকথিত সাফল্য বা প্রাপ্তিগুলোই একসময় আমাদের গলার ফাঁস হয়ে দাঁড়াচ্ছে। কারণ এগুলো আমাদের আসল তৃষ্ণা মেটানোর বদলে আরও তৃষ্ণার্ত করে তুলছে, তাই তো? একদম ঠিক বলেছেন। এই আলোচনা থেকে একটা খুব স্বাভাবিক প্রশ্ন উঠে আসে। মানে ধরুন, যদি আমরা জেনে যাই বা অন্তত বুঝতে পারি যে নোনা জল খেলে তৃষ্ণা মেটে না, হ্যাঁ, তাহলে আমরা এই কাজটা বারবার কেন করি? আমরা কেন এত অধৈর্য হয়ে পড়ি যে হলাহল জেনেও বা সন্দেহ থাকা সত্ত্বেও সেটাকেই পান করতে ছুটে যাই? হ্যাঁ। এর মনস্তাত্ত্বিক কারণটা কি হতে পারে? এর উত্তরটা খুব সুন্দরভাবে লুকিয়ে আছে শ্রী শ্রী বাবা মনির গানের পরবর্তী অংশে। আচ্ছা, কি বলছেন সেখানে? সেখানে তিনি মানুষের আকাঙ্ক্ষা এবং তার মেটানোর পদ্ধতির মধ্যে যে বৈপরীত্য সেটা নিয়ে কথা বলেছেন। তিনি বলছেন, কোটি জনমের সুখের পিয়াস সহজে মেটাতে গিয়া হ্যাঁ। যেখানে যা পাই গিলিয়া খাইতে মুখ দেই আগায়া। ও, এখানে যা পাই গিলিয়া খাইতে বলা হয়েছে। হ্যাঁ, এখানে দুটো খুব শক্তিশালী ধারণার সংঘর্ষ ঘটছে। একদিকে রয়েছে কোটি জনমের সুখের পিয়াস বা অনন্তকালের এক বিশাল শূন্যতা। আর অন্যদিকে রয়েছে সেটাকে খুব সহজে মিটিয়ে ফেলার এক অসম্ভব চেষ্টা, তাই না? একদম। এই সহজে মেটানোর ধারণাটা আমাকে খুব ভাবাচ্ছে। একটু ভেবে দেখুন তো ব্যাপারটা। হ্যাঁ, বলুন। কোটি জনমের সুখের পিয়াস মানে হলো এক অসীম অনন্তকালের তৃষ্ণা। আর মানুষ সেই অসীম তৃষ্ণাকে কিভাবে মেটাতে চাইছে? কোনো পরিশ্রম ছাড়া। ঠিক, কোনো সাধনা বা গভীর বিচার বিবেচনা ছাড়া চোখের সামনে যা পাওয়া যায় তাই গিলিয়া খাওয়ার এই যে তাড়াহুড়ো, এটাই তো আধুনিক যুগের সবচেয়ে বড় ব্যাধি মনে হয়। ফেলতে চাই। কিন্তু কেন এমনটা করি আমরা? কারণ আমাদের ভেতরে আধ্যাত্মিক এবং অস্তিত্বগত একটি গভীর শূন্যতা রয়েছে। কিন্তু সেই শূন্যতার আসল কারণ বা গভীরতাটা আমরা পরিমাপ করতে ভয় পাই। তাই আমরা অত্যন্ত সস্তা, বস্তুগত এবং তাৎক্ষণিক সমাধানের দিকে অন্ধের মতো ছুটে যাই। মানে যেটাকে আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বলি। হ্যাঁ, আধুনিক যুগে আমরা যাকে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক তৃপ্তির ফাঁদ বলি, স্বামীজি সেই সময়ে দাঁড়িয়ে এই গানে তারই একটি নিখুঁত বর্ণনা দিয়েছেন। সত্যি, ভাবলে অবাক লাগে। মুখ দেই আগাইয়া কথাটির মাধ্যমে মানুষের সেই লাগামহীন লোভ এবং হটকারিতাকে তুলে ধরা হয়েছে, যেন কোনো বিচার করার আগেই আমরা ঝাঁপিয়ে পড়ি। কিন্তু ধরুন, বিবর্তনের বা ইভলিউশনের দিক থেকে দেখলে এই সহজে মেটানোর চেষ্টাটা কি খুব অস্বাভাবিক? মানে আদিম মানুষের কথা বলছেন? হ্যাঁ, আদিম যুগে মানুষ যখন জঙ্গলে থাকত, তখন সামনে কোনো খাবার পেলে সে তো সেটা গিলে ফেলতই। কারণ কাল সে খাবার পাবে কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না। ঠিক। এটা তো একটা বায়োলজিক্যাল হার্ডওয়্যারিং। যখন আমার প্রচণ্ড তৃষ্ণা পায়, তখন আমার ব্রেন তো আমাকে বলে যে সামনে যা পাচ্ছ খেয়ে নাও। স্বামীজি কি আমাদের এই জৈবিক গঠনের বা আদিম প্রবৃত্তিরই সমালোচনা করছেন? খুব চমৎকার একটি দিক তুলে ধরেছেন। হ্যাঁ, আদিম টিকে থাকার লড়াইয়ে এই প্রবৃত্তিটা হয়তো খুব জরুরি ছিল। তাহলে সমালোচনাটা কেন? কারণ মানুষের মন তো শুধু ওই আদিম মস্তিষ্কের উপর নির্ভরশীল নয়। আমাদের লজিক, বিচারবোধ এবং চেতনার একটি উচ্চতর স্তর রয়েছে। আচ্ছা, মানে প্রিফ্রন্টাল কর্টেক্সের কথা বলছেন? একদম। স্বামীজি সেই উচ্চতর স্তরের আলোকেই বিষয়টিকে দেখছেন। যখন আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক প্রাপ্তির সিগন্যাল দেয়, তখন আমাদের যুক্তিবাদী অংশ অনেক সময় কাজ করা বন্ধ করে দেয়। আমরা তখন অন্ধ হয়ে যাই। ঠিক। স্বামীজি বলছেন, জৈবিক ক্ষুধার ক্ষেত্রে যেটা হয়তো মানানসই, কিন্তু কোটি জনমের সুখের পিয়াস বা আত্মিক শূন্যতার ক্ষেত্রে সেই একই আদিম প্রবৃত্তি প্রয়োগ করাটা চূড়ান্ত বোকামি। হ্যাঁ, আত্মিক তৃষ্ণা তো আর কোনো ফাস্ট ফুড দিয়ে মেটানো যায় না। একদমই না। এই মুখ দেই আগাইয়া চিত্রকল্পটা এতটাই জীবন্ত যে একেবারে চোখের সামনে ভাসছে। হ্যাঁ, খুব শক্তিশালী একটা মেটাফর।
যেন একটা প্রচণ্ড ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত প্রাণী সে সামনে যা পেয়েছে তা ভালো কি মন্দ, বিষ না অমৃত, তা বিন্দুমাত্র যাচাই না করে হা করে গিলতে যাচ্ছে। ঠিক তাই। মানুষের ভেতরেও যে একটা আদিম প্রবৃত্তি লুকিয়ে আছে, যা একটু সুযোগ পেলেই যুক্তি আর বিবেকের তোয়াক্কা না করে অন্ধের মতো ঝাঁপিয়ে পড়ে, এটি তারই এক নিপুণ প্রকাশ। হ্যাঁ, আর এই ঝাঁপিয়ে পড়ার পরিণাম নিয়ে আমরা কিন্তু তখন ভাবি না। কিন্তু এই যে কোনো কিছু বিচার না করে অন্ধের মতো ঝাঁপিয়ে পড়ে গিলে ফেলার প্রবণতা, এর ফলাফল তো কখনোই ভালো হতে পারে না। একদমই না। যে কোনো অপরিণামদর্শী কাজের একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া থাকে। যখন আমরা তাৎক্ষণিক তৃপ্তির মোহে অন্ধ হয়ে আমাদের অস্তিত্বের গভীরতম শূন্যতাগুলোকে সস্তা জিনিস দিয়ে ভরতে চাই, তখন একটা সময় তো সেই মোহভঙ্গ হয়। হ্যাঁ, মোহ তো ভাঙবেই। আর মোহভঙ্গের এই প্রক্রিয়াটা ধীরে ধীরে হয় না, এটা হয় প্রচণ্ড আঘাতের মাধ্যমে। এই বাপরে! আর সেই ভয়াবহ এবং যন্ত্রণাদায়ক জাগরণের কথাই বলা হয়েছে গানের শেষ অংশে, তাই না? হ্যাঁ, ঠিক শেষের দিকে। সেখানে বলা হচ্ছে, চোখের পলকে অধর জ্বালায় চিৎকার করি, প্রাণ বুঝি যায়, কি লোভ করিনু কি লাভ লোভিনু, বুঝিতে পারি না হরি। লাইনগুলো শুনলেই গায়ে কাটা দেয়। সত্যি, এই লাইনগুলো পড়লে একটা শিহরণ তৈরি হয়। মনে হয় যেন কেউ একটা জ্বলন্ত অঙ্গার মুখে পুড়ে ফেলেছে আর যন্ত্রণায় ছটফট করছে। এই অংশে এসে পুরো দৃশ্যপটটি একটি তীব্র ট্র্যাজেডিতে পরিণত হয়। কিভাবে? এতক্ষণ ধরে আমরা যে তাৎক্ষণিক তৃপ্তির মোহে অন্ধ হয়ে হলাহল বা বিষ গিলছিলাম, এবার তার আসল রূপটা বেরিয়ে আসে। গানে বলা হয়েছে চোখের পলকে। মানে চোখের পলকে? হ্যাঁ, অর্থাৎ মুহূর্তের মধ্যে বাস্তবতার দহন শুরু হয়। অধর জ্বালা বা ঠোঁট পুড়ে যাওয়ার যন্ত্রণা হল সেই ভুল নির্বাচনের প্রত্যক্ষ এবং প্রথম শাস্তি। ও আচ্ছা, বিষটা পেটে যাওয়ার আগেই ঠোঁটে জ্বালা ধরিয়ে দেয়। একদম। বিষ পেটে দিয়ে শরীর ধ্বংস করার আগেই ঠোঁটে তার জ্বালা ধরিয়ে দেয়। তখন মনে হয় যেন প্রাণ বুঝি যায়। এটা তো সাংঘাতিক। আর এই যন্ত্রণা শুধু শারীরিক নয়, এটি এক গভীর মানসিক এবং অস্তিত্বের সংকট। এখানে একটা অদ্ভুত ব্যাপার কিন্তু লক্ষ্য করার মতো। কি ব্যাপার? মানুষ কেন সবসময় চূড়ান্ত আঘাত পাওয়ার পরই এই হিসাব নিকাশ করতে বসে? হ্যাঁ, এটা খুব সাধারণ একটা প্রবণতা। মানে কি লোভ করলাম আর কি লাভ পেলাম, এই অডিটটা তো বিষটা গিলে ফেলার আগে করা উচিত ছিল, তাই না? একদম তাই। যখন আমরা কোনো কিছু পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি, তখন আমাদের বুদ্ধি কাজ করে না। কিন্তু যখনই ঠোঁট পুড়ে যায়, যখন আমাদের মোহভঙ্গ হয়, তখন আমরা পরিমাপ করতে বসি, আমি কতটা লোভ করেছিলাম আর তার বদলে আমি কি লাভ করলাম। হ্যাঁ, এই যে দেরিতে বুঝতে পারার আক্ষেপ, এটাই কি আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি নয়? যদি এর মনস্তাত্ত্বিক দিকটা দেখি, তখন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সামনে আসে। যখন আমরা কোনো কিছুর পেছনে ছুটি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিনের প্রভাব এতটাই বেশি থাকে যে আমরা এক ধরনের টানেল ভিশন বা অন্ধত্বের শিকার হই। ও আচ্ছা, টানেল ভিশন, মানে আমরা শুধু ফোকাস পয়েন্টটাই দেখি। ঠিক, আমরা শুধু লক্ষ্যটাই দেখি, তার পেছনের বিপদটা দেখি না। কিন্তু যখন ঠোঁট পুড়ে যায়, তখন সেই যন্ত্রণার সিগন্যাল ডোপামিনের প্রভাবকে ভেঙে দেয়। আর তখনই আমাদের যুক্তি ফিরে আসে। হ্যাঁ, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লাভের খাতায় তখন শূন্য, আর লোভের খাতায় শুধুই অনুশোচনা। বাপরে! আর ঠিক এই জায়গাটাতেই আসে সেই চরম অসহায়তার স্বীকারোক্তি, বুঝিতে পারি না হরি। একদম। এই যে হরি বলে একটা ডাক বা আর্তনাদ, এটা তো শুধু একটা সাধারণ ধর্মীয় শব্দ নয়, এর মধ্যে তো একটা বিশাল মনস্তাত্ত্বিক সমর্পণ লুকিয়ে আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর বলেছেন। আমরা অন্ধের মতো ছুটে গিয়ে কিছু একটা পাই, আর পাওয়ার পরমুহূর্তেই যখন ছাই হয়ে যাই, তখন আমাদের মনে হয়, এর জন্যই কি আমি এত ছুটলাম? হ্যাঁ, তখন মনে হয় আমার সব চেষ্টা কি বৃথা গেল? আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার বিচার ক্ষমতা সব কি ব্যর্থ হলো? এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষে হরির উদ্দেশ্যে যে আকুতি, তা আসলে নিজের সীমাবদ্ধতা, নিজের অজ্ঞতা এবং বুদ্ধির অহংকারের চূড়ান্ত পতনের প্রতীক। আচ্ছা। মানুষ যখন বুঝতে পারে যে তার নিজের তৈরি করা এই মরীচিকার পেছনে ছোটার কোনো অর্থ ছিল না, যখন নিজের লোভ এবং লাভের কোনো হিসাব মেলে না, তখনই এই ডাকটা আসে। হ্যাঁ, তখনই পরম সত্তা বা অসীম শক্তির কাছে এই অসহায় স্বীকারোক্তি বেরিয়ে আসে। এটি আসলে নিজের ভেতরে সেই আদিম এবং অন্ধ প্রবৃত্তির কাছে পরাজয় স্বীকার করে নেওয়া। বুঝতে পারছি। শ্রী শ্রী বাবামণি এখানে দেখাচ্ছেন যে যতক্ষণ আমাদের ভেতরে অহংকার থাকে যে আমরা সহজেই আমাদের তৃষ্ণা মিটিয়ে ফেলব, ততক্ষণ আমরা ভুল করতে থাকি। আর যখন সেই অহংকার ভাঙে, তখনই কেবল আমরা সত্যকে দেখতে পাই। ঠিক তাই।
এই পুরো আলোচনাটা আজকের যুগে কতটা প্রাসঙ্গিক ভাবলে অবাক হতে হয়। স্বামীজির এই গানটি শুধু একটি আধ্যাত্মিক পদ বা ভক্তিগীতি নয়, একেবারেই না। এটি মানব মনের লোভ, তাৎক্ষণিক প্রাপ্তির মোহ এবং অজ্ঞতার বিষাক্ত পরিণতির একটি অত্যন্ত আধুনিক এবং নিখুঁত মনস্তাত্ত্বিক দলিল। একদম নিখুঁত দলিল। আমরা তো প্রতিদিন আমাদের জীবনে এই একই কাজ করে চলেছি। সোশ্যাল মিডিয়ায় একটা লাইক পাওয়ার জন্য, কর্মক্ষেত্রে একটা প্রমোশনের জন্য কিংবা ক্ষণস্থায়ী কোনো সম্পর্কের জন্য আমরা অন্ধের মতো ছুটছি। হ্যাঁ, এবং এই ছুটে চলার প্রক্রিয়ায় আমরা সেই সহজে পাওয়ার আশায় এমন সব জিনিসের দিকে মুখ আগায়া দিচ্ছি যা শেষ পর্যন্ত আমাদের মানসিক যন্ত্রণারই কারণ হচ্ছে। ঠিক। আমাদের এই ছুটে চলাটা আসলে এক ধরনের নেশার মতো হয়ে দাঁড়িয়েছে। আমরা যত ছুটছি তত তৃষ্ণার্ত হচ্ছি। আর তৃষ্ণা মেটাতে গিয়ে ওই সস্ত বিকল্পগুলো বেছে নিচ্ছি। হ্যাঁ, যা আমাদের অধর জ্বালা বা আত্মিক দহন ছাড়া আর কিছুই দিচ্ছে না। তার মানে দৈনন্দিন জীবনে আমরা নিজেদের সুখের কুম্ভ কি দিয়ে ভর্তি করছি, তা কি আসলে সুখ নাকি হলাহল? এই প্রশ্নটি প্রতিনিয়ত নিজেদের করা প্রয়োজন। একদম, এই প্রশ্নটা খুব জরুরি। যদি আমরা একটু সচেতন না হই, যদি অন্ধের মতো গিলে ফেলার এই আদিম প্রবৃত্তিকে একটু লাগাম পরাতে না পারি, তাহলে তো পরিণতি ভয়ঙ্কর। হ্যাঁ, তাহলে জীবনের শেষে গিয়ে ওই কি লোভ করিনু, কি লাভ লোভিনু বলে আর্তনাদ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। লাভের খাতা চিরকাল শূন্যই থেকে যাবে। তাই এই আত্মবিশ্লেষণটা খুব জরুরি। আমাদের আকাঙ্ক্ষাগুলোকে চিনতে শেখা প্রয়োজন। অনন্তকালের তৃষ্ণাকে কোনো সস্তা, সাময়িক বস্তুগত জিনিস দিয়ে মেটানোর চেষ্টা করাটা যে চরম বোকামি, সেই সত্যটা গভীরভাবে উপলব্ধি করতে হবে। আমাদের বুঝতে হবে যে বাইরের জগতের কোনো কিছুই আমাদের ভেতরের সেই বিশাল শূন্যতাকে পূর্ণ করতে পারে না। আজকের এই গভীর আলোচনার একেবারে শেষে এসে একটি চিন্তার খোরাক কিন্তু থেকে যায়। কি রকম? শুরুতেই আমরা সেই সমুদ্রের নোনা জল পানের কথা বলেছিলাম, যা তৃষ্ণা তো মেটাই না, বরং মৃত্যুর দিকে ঠেলে দেয়। হ্যাঁ, আমরা সারা জীবন ধরে যে সুখ খুঁজছি, সেই খোঁজার প্রক্রিয়াটি যদি আমাদের যন্ত্রণার মূল কারণ হয়, তবে কি সুখের পেছনে এই অন্ধ দৌড় থামিয়ে আমাদের আসলে তৃষ্ণার প্রকৃত উৎসটা কোথায়, সেটি বোঝার চেষ্টা করা উচিত নয়? এটা একটা খুব বড় প্রশ্ন। হয়তো আসল শান্তি ক্রমাগত নোনা জল পানের মধ্যে নেই, বরং নিজের তৃষ্ণার স্বরূপকে চিনতে পারার মধ্যেই লুকিয়ে আছে। এটি একটি গভীর উপলব্ধির জায়গা। আমাদের এই অন্ধ দৌড় থামানোর সাহস অর্জন করতে হবে। তৃষ্ণাকে অস্বীকার করা নয়, বরং তাকে চেনাটাই হলো আসল মুক্তি। ঠিক তাই। আজ এই ভাবনার সাগরে ডুব দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ হচ্ছে। নিজের চারপাশের মরীচিকাগুলো সম্পর্কে সচেতন থাকা এবং নিজেদের সুখের কুম্ভের দিকে খেয়াল রাখাটাই হয়তো এই হলাহলের হাত থেকে বাঁচার একমাত্র উপায়। আমরা সবাই জীবনে নিরবিচ্ছিন্ন সুখ চাই, কিন্তু সেই সুখের পেছনে ছুটে আমরা যত এগিয়ে যাই, তা যেন মরীচিকার মতো আরও দূরে সরে যায়, আর আমাদের তৃষ্ণা কেবল বাড়তেই থাকে। এই নিরন্তর দৌড়ের মাঝে শ্রী শ্রী বাবামণি আমাদের একটি বৈপরীত্যমূলক সতর্কবার্তা দিয়েছেন। আমরা না বুঝেই আমাদের বহু কাঙ্ক্ষিত সুখের পাত্রটিকে কিভাবে বিষ দিয়ে ভরিয়ে তুলছি, তিনি আমাদের সেই জায়গাটি লক্ষ্য করতে বলেছেন। শ্রী শ্রী বাবামণির লেখা এই পংক্তিটি খেয়াল করুন। সুখ সুখ করি বৃথায় কাঁদিয়া মরি, না জানিয়া হায় সুখের কুম্ভ শুধু হলাহলে ভরি। হলাহল মানে তীব্র বিষ। জাগতিক বস্তুর ক্ষণিক তৃপ্তি খুব দ্রুতই ফুরিয়ে যায়, এরপর ভেতরে অবশিষ্ট থাকে কেবল কালো বিষ বা দীর্ঘস্থায়ী হতাশা। বাইরের নশ্বর বস্তুর ওপর নির্ভর করে পরম শান্তি খোঁজার এই চেষ্টা মূলত আমাদের জন্য যন্ত্রণাই বয়ে আনে। শ্রী শ্রী বাবামণির দ্বিতীয় স্তবকে আমরা আধুনিক মানুষের এক চিরন্তন সমস্যার দেখা পাই। সহজে এবং দ্রুত সবকিছু পেয়ে যাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, স্বামীজি তাকে কোটি জনমের সুখের পিয়াস বলে চিহ্নিত করেছেন। এই প্রক্রিয়ার প্রথম ধাপ অন্ধমোহ। দ্বিতীয় ধাপে বিচার ছাড়া দ্রুত হাসিল করার চেষ্টা। স্বামীজির ভাষায়, যেখানে যা পাই গিলিয়া খাইতে মুখ দেই আগাইয়া। পরিণামে আসে অধর জ্বালা। চূড়ান্ত ধাপে গভীর অনুশোচনা। তিনি লিখেছেন, কি লোভ করিনু, কি লাভ লোভিনু। এই হাহাকার পুনরায় মোহের দিকে ঠেলে দেয়। এই অন্ধ আবেগের বশবর্তী হয়ে বারবার একই ভুল করার চক্রটি আমাদের অভ্যন্তরীণ শান্তিকে পুরোপুরি নষ্ট করে দেয়। মোহের এই স্বয়ংক্রিয় চক্র থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সচেতনভাবে চিন্তার ধারায় পরিবর্তন আনতে হবে। শ্রী শ্রী বাবামণির নির্দেশিত ৩ ধাপের সমাধান। প্রথম পদক্ষেপ, থামা। লোভ তৈরি হলে তৎক্ষণাৎ সাড়া না দিয়ে স্থির হন। দ্বিতীয় ধাপ, বিচার করা।
বিবেক দিয়ে দেখুন আকাঙ্ক্ষাটি প্রয়োজন নাকি অন্ধমোহ। তৃতীয় ধাপ সমর্পণ। কর্মের ফলাফল শ্রীহরি বা পরমেশ্বরের ওপর ছেড়ে দিন। এটি অস্থিরতাকে শান্ত করবে। এখন ভিডিওটি পজ করুন। এমন একটি ঘটনার কথা ভাবুন যেখানে দ্রুত কিছু পাওয়ার লোভে আপনাকে অধর জ্বালা বা বড় ক্ষতির মুখে পড়তে হয়েছিল। আমাদের স্বয়ংক্রিয় প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে বাস্তব জীবনে এই পদক্ষেপগুলো সক্রিয় প্রয়োগ প্রয়োজন। স্বামীজির এই মূল বার্তা আমাদের মনোযোগকে বাইরের জগৎ থেকে সরিয়ে নিজের ভেতরের চেতনার দিকে ফিরিয়ে নিতে সাহায্য করে। কি লাভ লোভিনু বলে যে হাহাকার আমরা করি, তা থেকে মুক্তির একমাত্র পথ হল বাইরের নশ্বর সুখের মায়া ছেড়ে নিজের ভেতরের প্রকৃত প্রশান্তির সন্ধান করা। দৈনন্দিন জীবনে শ্রী শ্রী বাবামুনির এই শিক্ষাগুলো মেনে চলার জন্য আমরা একটি সারসংক্ষেপ তৈরি করেছি। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে আমরা যাকে সুখ বলে ভাবছি তার পেছনে ছুটতে গিয়েই আসলে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি? ঠিক এই অদ্ভুত কিন্তু খুব সত্যি প্রশ্নটা নিয়েই শ্রী শ্রী বাবামুনির একটা অসাধারণ গান। চলুন আজের গভীরে একটু ঢোকা যাক। গানের শুরুটাই দেখুন কি সাংঘাতিক। সুখ সুখ করি বৃথাই কাঁদিয়া মরি। মানে আমরা সবাই সুখের জন্য কাঁদছি, কিন্তু না জেনে না বুঝে আমাদের সেই সুখের পাত্রটাকে বিষ দিয়ে হলাহল দিয়ে ভরে ফেলছি। কি অদ্ভুত এক ধাঁধা, তাই না? তো গানের একদম গোড়াতেই যে বিষয়টা আসছে তা হল সুখের জন্য আমাদের এই আকুল আরতি। এটা কিন্তু শুধু একটা সাধারণ চাওয়া পাওয়া নয়, এটা আমাদের অস্তিত্বের ভেতর থেকে আসা এক কান্না। কিন্তু প্রশ্ন হল, এই কান্নাটা প্রায়শই যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় কেন? দেখা যাক। এখানে শ্রী শ্রী বাবামণি দুটো অসাধারণ রূপক ব্যবহার করেছেন, যা বিষয়টা বুঝতে খুব সাহায্য করবে। একদিকে আছে সুখের কুম্ভ, মানে আমাদের সেই স্বপ্নের, সেই কাঙ্ক্ষিত সুখের পাত্র। আর ঠিক তার উল্টো দিকে আছে হলাহল, মানে বিষ। সোজা কথায় আমরা চাইছি পাত্রটা অমৃত দিয়ে ভরতে, কিন্তু আমাদের নিজেদের কাজের ফলেই সেটা বিষে ভরে যাচ্ছে। আর এই হলাহল শব্দটা কিন্তু যে সে শব্দ না। পুরাণের গল্পে সমুদ্র মন্থনের সময় এই ভয়ঙ্কর বিষ উঠে এসেছিল, যা কিনা গোটা সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত। তো বাবামণি এই শব্দটা ব্যবহার করে বোঝাতে চাইছেন যে আমাদের ভুলের কারণে যে কষ্টটা তৈরি হয় সেটার তীব্রতা ঠিক কতটা সর্বনাশা। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, আমাদের এই সুখ খোঁজার চেষ্টাটা কেন ভুল পথে চলে যায়? কেন আমরা অমৃতের বদলে বিষ দিয়ে পাত্রটা ভরি? গানের পরের অংশেই শ্রী শ্রী বাবামণি এর কারণটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। এই লাইনটা একটু খেয়াল করুন, কোটি জন্মের সুখের পিয়াস। এটা কিন্তু আজকের বা শুধু এই জীবনের চাওয়া পাওয়া নয়। বাবামণি বলছেন এটা এমন এক তৃষ্ণা যা কোটি কোটি জন্ম ধরে আমাদের ভেতরে জ্বলছে। এই অতৃপ্ত ক্ষুধাটাই আমাদের সব কাজের পেছনের মূল চালিকা শক্তি। তো এই যে ভুলটা হচ্ছে, এর একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া আছে। গানের এই অংশ থেকে আমরা এটাকে 3টে ধাপে দেখতে পারি। প্রথমত, ওই যে কোটি জন্মের অতৃপ্ত খিদে। দ্বিতীয়ত, সেই খিদে মেটানোর জন্য যা পাই তাই নির্বিচারে ভোগ করার একটা প্রবণতা। আর সবশেষে এর ফল কি হবে সেই সম্পর্কে আমাদের চূড়ান্ত অজ্ঞতা, মানে কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়া আর কি। আর এই নির্বিচারে ভোগ করার ছবিটাই দেখুন এই লাইনে কি ব্রিলিয়েন্টলি তুলে ধরা হয়েছে। যেখানে যা পাই গিলিয়া খাইতে মুখ দেই আগাইয়া, মানে কোনো বিচার নেই, বিবেচনা নেই, শুধু একটা অন্ধ তাগিদ। কোনটা ভালো কোনটা মন্দ কিচ্ছু না ভেবে যা সামনে আসছে সেটাই গোগ্রাসে গিলতে ছুটে যায়। তো এই ভুল পথে ছোটার পর যা হওয়ার ঠিক তাই হয়। এবার আসছে গানের সেই মুহূর্তটা যাকে বলা যায় ইমোশনাল ক্লাইম্যাক্স, যেখানে আমাদের মুখোমুখি হতে হয় সেই ভয়ঙ্কর পরিণতির, সেই তীব্র যন্ত্রণার। কিন্তু জাস্ট এই একটা শব্দ, আর এই একটা শব্দেই পুরো গল্পের মোড় ঘুরে যায়। যেটাকে সুখের খোঁজ বলে মনে হচ্ছিল, সেটা এক মুহূর্তে একটা যন্ত্রণার বাস্তবতায় বদলে যায়। আর এর পরের বর্ণনাটা দেখুন, কি ভয়ঙ্কর বাস্তব। চোখের পলকে অধর জলায় চিৎকার করে, মানে সুখের অনুভূতিটা উবে যেতে 1 সেকেন্ডও লাগে না। যেটাকে অমৃত ভেবে পান করা হলো সেটাই ঠোঁট জ্বালিয়ে দিচ্ছে। আর সেই জ্বালায় মনে হচ্ছে যেন প্রাণটাই বেরিয়ে যাবে। আনন্দ থেকে যন্ত্রণায় রূপান্তর জাস্ট এক পলকের ব্যাপার। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? ভুল পথে সুখ খুঁজতে গিয়ে সেই সুখটাই শেষ পর্যন্ত এক তীব্র যন্ত্রণায় পরিণত হয়। এটাই বোধহয় এই গানের সবচেয়ে বড়, সবচেয়ে মর্মান্তিক উপলব্ধি। তো এই তীব্র যন্ত্রণার পর গানটা আমাদের নিয়ে যায় একদম শেষ পর্বে, যেখানে এই কষ্টটাই জন্ম দেয় এক গভীর আত্ম অনুসন্ধানের, নিজের দিকে তাকানোর।
গানের শেষে ঈশ্বরের কাছে আকুতি করে যে প্রশ্নটা রাখা হচ্ছে, কি লোভ করিনু, কি লাভ লোভিনু, বুঝিতে পারি না হরি। মানে কি এমন লোভ আমি করলাম, আর তার বদলে কী বা পেলাম, আমি তো কিছুই বুঝতে পারছি না প্রভু। এই যে অসহায় স্বীকারোক্তি, এই প্রশ্নটাই আসলে নিজেকে চেনার প্রথম ধাপ। মজার ব্যাপার হলো শ্রী শ্রী বাবামণি কিন্তু এই গানের মধ্যে কোনো রেডিমেড উত্তর দিয়ে দেননি। কারণ আসল জিনিসটা উত্তর পাওয়া নয়, আসল জিনিস হলো সঠিক প্রশ্নটা করতে পারা। নিজের ভুলটা বুঝতে পেরে এই যে প্রশ্ন করার মুহূর্তটা, এটাই আধ্যাত্মিক পথের আসল চাবিকাঠি। এই আলোচনাটা শেষ করার আগে গানটা আমাদের সবার জন্য একটা বিরাট প্রশ্ন রেখে যায়। আমরা যেভাবে রোজ সুখ খুঁজে বেড়াচ্ছি, সেই পুরো পদ্ধতিটা নিয়েই কি একবার নতুন করে ভাবা উচিত নয়? এই গভীর প্রশ্নটা নিয়েই আজকের মতো শেষ করা যাক।